জনপ্রশাসন মন্ত্রণালয়ের গাইড স্যার। জনপ্রশাসন যেটা সন্দেহ হয় ওইটা আটকানো ভালো, বাট আমরা নর্মাল মানুষরা একটু ভুক্তভোগী না। এনাদের অভিযানের কারণে আমরা এখন সেফ। মাঝখানে যে অবস্থা গেছে তার থেকে এখন অনেক উন্নত। গাড়ি সহ চাবি সহ রেখে দিয়েছি, পরে তারা বাসা থেকে আবার গাড়ি কাগজপত্র নিয়ে আসছে। দর্শক এই মুহূর্তে দেখতে পেলেন একটি প্রাইভেট কার চেক করা হলো যে তার কাগজ এমনকি প্রাইভেট কারে কোনো অবৈধ মালামাল এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হচ্ছে কিনা। আপনি একটু নামেন। আরে এটা জনপ্রশাসন মন্ত্রণালয়, এডিশনাল সেক্রেটারি এ কে আব্দুল্লাহ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গাইড স্যার। জনপ্রশাসন 28 সাল পর্যন্ত আমার লাইসেন্সের ডেট আছে, কিন্তু আমার এখন ডেলিভারি স্লিপ দেয়নি, কার্ড দেয়নি। অনলাইন কপি দেখেন, অনলাইন করে দেখালে মোবাইলে দেখতে হবে। আমার কাছে কোনো কাগজ নাই এই মুহূর্তে। হ্যাঁ আছে তো, আমার তো লাইসেন্স আছে, আমার পুরান লাইসেন্স আছে। হ্যাঁ বের করেন। গাড়ির পেপারগুলো বের করবেন আর একটু ব্যাগ ডালাটা করবেন, আমি চেক করবো একটু। এই যে প্রতিদিন সেনাবাহিনীর অভিযান হচ্ছে, কেমন লাগে দেখতে? ভালো লাগতেছে যে বাংলাদেশে এত শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে। এনাদের অভিযানের কারণে আমরা এখন সেফ। মাঝখানে যে অবস্থা গেছে তার থেকে এখন অনেক উন্নত। যেমন রাতে আমরা ইউজুয়ালি একটু বেরোইতে মন চাই, এখন বেরোয় ইজিলি আমরা ঘুরতে পারতেছি, সব কিছু করতে পারছি জাস্ট বিকজ অফ দেম। আসলে আমরা সাধারণ মানুষ তো জানি না যে অভিযানটা কি কারণে চলতেছে, নিশ্চয়ই কোনো সিকিউরিটি পারপাসে চলতেছে, ওইটা আমাদের বিশ্বাস। বাট রাতের বেলা এত রাতে না করে সন্ধ্যায় করলে ভালো হয়, কারণ আমরা অনেক জ্যামে পড়ে যাই, তো বাসায় যাইতে হবে, এতক্ষণ কখন গিয়ে পৌঁছাবো, এত রাতে তো অনেক লেট হয়ে যায়, এটা না করাই ভালো। যেটা সন্দেহ হয় ওইটা আটকানো ভালো, বাট আমরা নর্মাল মানুষরা একটু ভুক্তভোগী না, বাট যেটা উদ্যোগ নিয়েছে ভালো। প্রতিদিনই অভিযান করা হচ্ছে। অভিযান করার মধ্যে আমাদের অধিকাংশদের এই যে গাড়ির কাগজপত্র না রাখা, ড্রাইভিং লাইসেন্স না রাখা, এরকম পরিবর্তন থাকে। এবং বিশেষ করে রাত্রে অনেকে গাড়ি চালায়, তারা মনে করে যে রাত্রে অথবা গাড়ির কাগজপত্র চেক হবে না, বা সাধারণত তারা এইভাবে চলার একটা প্রবণতা ছিল। তবে এরকম আমরা গাড়ি কিছু পাইছি, তবে তাদেরকে আবার মানে গাড়ি সহ চাবি সহ রেখে দিয়েছি, পরে তারা বাসা থেকে আবার গাড়ি কাগজপত্র নিয়ে আসছে। অনাদায়ে যারা নিয়ে আসতে পারছে কাগজ বাট লাইসেন্স নাই, তারা আমাদের লাইসেন্সে মামলা দিয়ে বলছি। এরকম আনুমানিক কতগুলো গাড়িকে মামলা প্রদান করা হয়েছে? এরকম আমার কাছে, আমাদের দুজনে এখানে অভিযান পরিচালনা করতেছি, আমার কাছে প্রায় 14 থেকে 15টা এরকম হবে আর কি।